কলকাতার চিত্রশিল্পী মানে রাহুল ব্যানার্জি, উনি মানে না ফেরার দেশে চলে গেলেন। কেন না ফেরার দেশে চলে গেলেন? এবার আসলেই এটা একটা বাস্তবতা। আমি আপনি সবাই না ফেরার দেশে একসময় পাড়ি জমাতে হবে। তো সেই ধারাবাহিকতায় মানে মানে চিত্রশিল্পী এই রাহুল ব্যানার্জি মানে আপনার নদীতে নামিয়ে শুটিং করার যে রাইটার লিখেছিলেন, সেটা মানে করতে গিয়েই নদীতে নেমে আর উঠতে পারলেন না, না ফেরার দেশে চলে গেলেন। উঠে আসলেন তার নিথর দেহ। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতাটাকে আমাদের মেনে নিতে হবে। কারণ দেখুন, রাইটার সত্যি সত্যি অভিনয় করে মানুষকে বোঝানোর জন্যেই এটা কিন্তু উনি লিখেছিলেন। কিন্তু এই যে ভাগ্যের নির্মম পরিহাস, যে বাস্তবতার সামনে রাহুল ব্যানার্জিকে মানে তলিয়ে যেতে হবে, উঠে আসবে নিথুর দেহ, এটা কিন্তু রাহুল ব্যানার্জি জানেননি। উনি কিন্তু এটা মনে করেননি, বা ওনাকে মনে করানো কেউ হয়নি যে তুমি নদীতে নেমে শুটিং করতে গিয়ে নেমে আর হয়তো ফিরে আসতে পারবে না, আসবে তোমার নেঠোর দেহ, এটা কিন্তু কেউ বলেনি। তো এই বাস্তবতাটাকে আমাদের মেনে নিতে হবে। তো এই যে রাহুল ব্যানার্জি একজন মানে নায়ক, সে শুটিং করতে গিয়ে বা দীর্ঘদিন ধরে সে এই সিনেমা জগতে কাজ করছেন এবং ছোটো পর্দায় কাজ করছেন। তো কাজ করতে গিয়ে তার জীবন মানে যবনিকা নেমে আসছেন, তার জীবনের ইতি টেনে ফেলেছেন। তো এই বাস্তবতা, এই মানে এটা যদিও বা দুঃখজনক, এটা যদিও বা কষ্টদায়ক, তবুও আমাদের মেনে নিতে হবে। এই বাস্তবতা আমাদের মানে সবাকেই মুখোমুখি হতে হবে।